কি সুন্দর বাতি দেখো রাস্তাতে আইসাছে রে, পাগল হইয়াছে আমার ভালোবাসা দিয়া গেছে। এই জীবনে তোমায় ছেড়ে ভালোবাসার রং তুলি, আশার আকাশ ভালোবেসে দিয়াছে যে প্রেম তুলি। এই জীবনে ভালোবেসে দিয়াছে, মোটা আসার সময় পায় না, এত মূর্তি। তারপর মোর ডায়াবেটিস। বনে যারে আমি বেসেছিলাম ভালো, সেই দেখিয়া অন্তর। ভাই কটা বাজে ভাই? কি হয়েছে ভাই? আমার বাজে কত? 12টা না দত্তর 12টা। এই জীবনে সুখের ছোঁয়ায় তোমাকে না দেখেছি। ভাই ভালো আছেন? কি হয়েছে? এমনি হাত তুলে ভাই, ভাই আরে ভাই, আরে ভাই 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 আমি একটা কথা বলছি ভাই, আমার শোনা। আরে ভাই 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 আমার হাত ধরবো। আপনি একদিন পরে একদিন পরে কে দিচ্ছ? ও ভাই মোর মতো ভাই, আর রাখেন ভাই আমার আগে কথা শুনেন ভাই, ভাই ভাই আমার কথা শুনেন মেলা দিন ভাই, ভাই। পরিচিত তো। আপনার কত মিনিট ভাই, ভাই ভাই নেবো ভাই, ওই কম ও ভাই মোর মতো। আরে এই জীবনে কোন এলাকায় আছেন রে? ব্যাককল এলাকা না, ব্যাককল এলাকা না, ব্যাককল পোলাপান ফালতু সুদা রাস্তাঘাটে দৌড়ে আমার তো আমি আদা মোরা আমার আবার আদা মোরা বানাবার ফালতু সুদা এলাকা যাই। কই জলদি দাও। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমারও তো চিনলাম না। হারুন দাদা আবার কোন ঘটনা ঘটাইছে? হ্যাঁ, মেয়ে ছেলে চাচা, ওই আইছে। যে আপনি আমার আব্বারে বলছেন না পড়ানোর কথা আপনার ছেলেকে। ও আমার ছেলেরে পড়ানোর কথা তোমার আব্বারে কইছিলাম তো। তুমি কি কত মালের মেয়ে? হ্যাঁ চাচা। ওরে খোদা, খুব ভালো হয়েছে। শুনো, আমার পোলাটা বেলাইনে চলে যাইতেছে, ঠিক মতো লেখাপড়া করে না, ভন্ডামি করে, পোলা বান্ধের সাথে আড্ডা মারে, নানান আজে বাজে কর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছে। তুমি আমার ছেলেটার মা ঠিক মতো পড়াইবা, সেই জন্য মানুষের মতো মানুষ হয়। চাচা আপনি কোনো টেনশন নিয়েন না, আমি আপনার ব্যাগ ছেলেকে কিভাবে সোজা করা লাগে এটা আমি ভালোভাবেই জানি। ও। আমি এটাকে সোজা করে নিতে পারবো। অবশ্য বিয়ে করলো শিয়ানা পাগল, মেন কথা হইলো সবে বুঝে কিন্তু লেখাপড়া ঠিক মতো করে না। এখন যেহেতু তুমি মেয়ে মানুষ, তাহলে লেখাপড়া করাইবা, কারণ ইদানিং মেয়ে মানুষরা লেখাপড়া করাইলে আমি জানি মেয়েরা ঠিক মতো লেখাপড়া করায়, নিজেও করে, ওই ছাত্র খুব ভালো করে, রেজাল্ট ভালো করে। তো আমি যেন চেষ্টা করবো যে তুমি থাকলে আমার ছেলেটা অবশ্যই পাশ করবে, ঠিক আছে? পরে মেট্রিক পরীক্ষা পাশ হইতেই হবে। টেনশন করেন না চাচা, এটা আমি সামলাই নেব। দিবা তো? অবশ্যই। কাকু কারণ কি বাবা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ ভালোই। আমার চিনতে পারছেন? হ্যাঁ চিনতে পারছি বাবা তোমাকে। শুনেন, আর কথা হচ্ছে কি, কোথায় যাচ্ছেন এদিকে? যাচ্ছি একটু বাজারে যাব, কিছু বাজার সাজার লাগবে তো। ও আচ্ছা ঠিক আছে, বাজার সদাই করবেন, খাবেন, কতবার মরে যাবেন, কবরে চলে যাবেন। এই দিন কিন্তু থাকবে না। হ্যাঁ ঠিক আছে, দিন কিন্তু শেষ হয়ে যাবে অবশ্যই। এখন কথা হচ্ছে ওই লেখাপড়া করেন, বুঝছেন? লেখাপড়া এমন একটা জিনিস, শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। কি বললা বাবা? শিক্ষা মুড়িখণ্ড? কারে কি বুঝাই? আরে মুড়িগণ্ড না, মুড়িগণ্ড না, মানে মেরুদণ্ড, মানে এই যে এনকার হার, এই যে সোজা হার, বাংলাদেশের একটা হার আছে, বুঝছেন? শিক্ষা মানে মেরুদণ্ড? দূর, শিক্ষা মানে মেরুদণ্ড না, খোদা রে, কারেবার কি শিক্ষা দেই? শুনেন, হ্যাঁ, বলো। শিক্ষা হলো বাংলাদেশের মেরুদণ্ড। বাংলাদেশ বুঝেন? বাংলাদেশের মেরুদণ্ড। মেরুদণ্ড। শিক্ষিত হবেন, বুঝছেন? আপনি ঠিক মতো লেখাপড়া করবেন, শিক্ষিত হবেন, আপনার শিক্ষায় মেরুদণ্ড হয়ে যাবে। কি বলো বাবা? আমি তো বুড়ো মানুষ, 2 দিন বাদে আমি মরে যাবো, আমি শিক্ষা দিয়ে কি করুম বাবা? আরে বাবারে, আপনি কথা শুনেন নাই, শিক্ষায় কোনো বয়স নাই। আপনি ময়ূরে গুরুস্থানে যাওয়ার আগ পর্যন্ত আপনি শিক্ষা গ্রহণ করতে পারেন। আপনি খালি লেখাপড়ার তালেই থাকবেন। তাই? আপনি এবিসিডি থেকে শুরু করবেন, একটা জেড নিয়ে শেষ করবেন, সরাই থেকে শুরু করবেন, একটা উমা পর্যন্ত নিয়ে শেষ করবেন। এ বি সি ডি সরিয়া লোয়ার করইয়া। দূর কে লড়াই করে বাইরে চাচা। হ্যাঁ, বলেন বাবা। আপনি কি জীবনেও কোনোদিন স্কুলে দাঁড়িয়ে যান নাই? না, আমি তো ওই যে আমরা আদি মানুষ, তো আদি যুগের মানুষ। শুনেন, হ্যাঁ, এই দেখেন আমি শিক্ষিত হয়েছি, হ্যাঁ। বাপ আমার হুন্ডা কিনে দিয়েছে, দেখছেন? অ্যাপাচি, ঠিক আছে? তুমি শিক্ষিত হইছো? হ্যাঁ শিক্ষিত। আমার তো বাংলাদেশে পড়ালেখা শেষ। তাই? হ্যাঁ, মাস্টাররা কইছে তোর আর স্কুলে হন না, তোর লেখাপড়া শেষ, তুই বিদেশ জায়গা। আমার এখন বিদেশে লেখাপড়া হবে। তাই? আপনিও লেখাপড়া করবেন, শিক্ষিত হবেন, উচ্চ শিক্ষা। ওরে খোদা রে, এই বুড়া দামলা সর। কি খাড়া। ভাই? হ্যাঁ বলো। এ দামলারে কি শিখাইতেছস? ইনি অশিক্ষিত, সেই শিক্ষিত ট্রেনিং দিছি যে লেখাপড়া করেন, জীবনে বহুত কিছু করতে পারবেন। ওরে তুই ট্রেনিং দিতেছস? হ্যাঁ, লেখাপড়া ট্রেনিং। তোর নিজের কোনো শিক্ষার খবর নাই, তুই আরেকজনকে শিক্ষা দিচ্ছিস। আবার এই বুড়া বেড়া, এত অনেক বয়স আছে নি তোর? হ্যাঁ, এই
এতে কি সরসরা হইব নি এই বয়সে? আমার সরাসরি পড়তে কয়। শুনেন, শিক্ষার কোনো বয়স নেই, বুঝেন নাই? তুমি তো জানো আমি তোমারও তো স্কুলে ভর্তি করামু। এই ফোলা আমার জিম্মি করে মোটরসাইকেল কিনছে, 4বার মেট্রিকে ডাব্বা মারছে। বুঝছো? এই যে পাশে কিনা দিছেন শুধু পানিত পালাইছেন টিয়াডি। কি করুম, এত 4বার মেট্রিক পরীক্ষা ডাব্বা মানে ফেল করছে। হ্যাঁ 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 হ্যাঁ। এই ফোলা যে আমার কত অশান্তিতে রাখছে। তুমি যাও, আমি দেখছেন আমার পড়তে কয় আপনি তুমি যাও ভাই। শুন, এত সুন্দর একটা শিক্ষিত ব্যাপার স্যাপার তুলে ধরছিলাম, আর দিলে তো বাদ তুই দিতে। কিছু শিক্ষিত, এই তুই মানুষের যদি জ্ঞান দাস তোর জ্ঞান আছে? আমার অনেক জ্ঞান তো। তোর অনেক জ্ঞান, হ্যাঁ ভন্ডামি করে মোটরসাইকেল চালাতে পারস, আর কোন জ্ঞানটা তোর আছে? আমি যাবো স্কুল, মাঝে মাঝে আবার অ্যাক্সিডেন্ট করস, মানুষ আই আমার থেকে টাকা লয়ে যায়। ওই যে এক্সরে শিখতেছি, এই রেস কোর্সে যাবো, ওই যে বিদেশে হোন্ডা খেলা হয় না, আমি হোন্ডা খেলা দিবার আরে যাবো। না, হুন্ডা আগে তুই শিক্ষিত। আমি তো শিক্ষিত, আর কত কিসের শিক্ষিত? লেখাপড়া করবি না ঠিক মতো কও। লেখাপড়া আমার মাথায় ধরে না, আর করতে না লেখাপড়া? বাদ দিয়ে দিছি, লেখাপড়া করবো না, চিন্তা ভাবনা করেছি লেখাপড়া বাদ দিয়া আমার কয়টা ছাগল কিনে দাও, ওয়া পালুম, বেচা বেচা টেহাটো হবো। ঠিক আছে, তাইলে আমি ওই পরীর মতো মেয়ে যে টিচার রাখছি ওরা না করে দিমু। লেখাপড়া ছাড়া কি জীবন চলে নাকি? মাথা খারাপ। লেখাপড়া আমি শিক্ষিত হবো, আমি যত কষ্ট করে আমার শিক্ষিত হন লাগবো না? আমি তো লেখাপড়া করবো, কি জানি কথা রাখবে আবার কথা। ওই যে একটা মেয়ে আবৃত্তি একটা মেয়ে রাখছি তোরা পড়াইবার লাই, খুব দেখতে সুন্দরী। লেখাপড়া আমি করুম না কেরা করবো? এই এলাকার মধ্যে লেখাপড়া করতে পুলান কেরা আছে? আমি ছাড়া কেউ লেখাপড়া করাবে? আমি লেখাপড়া করুম, আমি তোমার কথা দিয়েছি, পইরা আমি 1 মাসের মধ্যে পাস না, এবার পরীক্ষা পাস করলাম। হঠাৎ চেঞ্জ হয়ে গেলি। আমি লেখাপড়া শিক্ষিত বাপের শিক্ষিত ছাওয়াল, বুঝো না? তুমিও শিক্ষিত, তোমার ছাওয়াল, আমি শিক্ষিত না হলে তুমি এলাকার মুখ দেখে বা। যাক, আমি মেয়েটারে কথা দিছি, সে তোকে মানুষ বানাই ছাড়বে। আমি কি গরু? গরু তো ছিলি, এখন যদি ওই মেয়ে তোরে মানুষ বানাইতে পারে, হ্যাঁ, তাহলে আমি লেখাপড়া স্টার্ট করে দেবো, সমস্যা নাই। কবে থেকে ক্লাস? কাল মেয়ে আসবে। কালকে মেয়ে হোক, আমি ক্লাস শুরু করে দেবো, মনে করো শুক্রবারে ক্লাস করবো। ওরে বাবা, শুক্রবারও ক্লাস হ্যাঁ, করবি? স্কুলে শুক্রবারে যে মাস্টার না হে, মাস্টার ডাইকে নিয়ে আমি শুক্রবারে ক্লাস। পুরা স্কুলে তালা মারা, তাই তুই ক্লাস কি মাঠে করবি নাকি? না, ওই যে দপ্তরি মপ্তরি সব ডাইকে আমি যে ডাইকে নিয়ে লেখাপড়া আমার পাস করো লাগবো না। তুমি কোন দেবে নিছ? আচ্ছা আচ্ছা আচ্ছা, কই দেবে? আমি সোজা যাবো, যা তুই যা। না, উঠো, পোলার পাশে উঠো। যদি ফালাইতেছ আমার না শোনো, জয়ন্তী পোলার মোটরসাইকেলে উঠাটার মজাই আলাদা, বুঝছো? আমার ভয় লাগতেছে। না, তুমি চিন্তা করো না, আমি তো তোমার কোনো বড় সমস্যা। আমি পড়ে যাবো। বাবা, আব্বা বলেছে জুয়ান দেখে একখান মাস্টারনি রাখিছে আমার জন্য, আমাকে লেখাপড়া করাবে। যদি মাস্টারনি আমার চয়েস হয় তাহলে পড়বো, ইংলিশ পড়বো। আর যদি মাস্টারনি চয়েস না হয় তাহলে একটাও পড়বো না, সব বই ম্যাডামরে দিয়ে দেবো, বলো ম্যাডাম আপনি পড়েন গা, আমি লেখাপড়া করবো না। আগে দেখি জিনিসটা কি, যদি ম্যাডাম চয়েস হয় তাহলে তো কোনো কথাই নেই। সমস্যা হচ্ছে লেখাপড়া তো কম করি না, তারপরও যে মাথায় ধরে না এই জিনিসটা নিয়ে। আসে না কেন ম্যাডাম, এখনো আসবে না কেন? এটা কোনো কথা? একটা ছাত্র ওয়েট করতেছে ম্যাডামের জন্য, ম্যাডাম আসে না, কোনো কথা হলো? মাস্টার নিয়ে আসে না। মাস্টার আব্বা এখন যাও তো, ডিস্টার্ব করো না, লেখাপড়া দেনে আসে যাও। দূর আব্বার বাচ্চা, বাচ্চা সরা। হ্যাঁ রে আব্বা, ম্যাডাম বসেন। এই ইংরাজি বই, এই যে কলম, আমি রেডি। খালি কোন দিয়ে তাকামো না, দূর কোন দিয়ে লিখুন, কোন বইটা সোজা করে ধরো। কই সোজা? ধরছি। সোজা হইছে? হ্যাঁ সোজা ওইছে তো। বই দিকে তাকাও। ও আচ্ছা, ম্যাডাম কলম পড়ে গেছে, উঠাই। ঠিক আছে। আচ্ছা, আরে আমার কি হইলো রে? কিভাবে দেখবো? এত সুন্দর জিনিস দেখতে তো হবে, কিভাবে দেখবো? আমার মনে হয় এখান দিয়ে মাথা দিলে দেখা যাবে। আমি এখান দিয়ে মাথাটা ঢুকিয়ে দিই, তাও তো দেখা যাচ্ছে না। আমার মনে হয় এখান দিয়ে দিলে দেখা যাবে, এখান থেকে দেখা যাচ্ছে না। কোথায়? আর একটু হলে দেখতে পারতাম। কি ব্যাপার, উঠো না কেন? উঠেছি ম্যাডাম। কি ব্যাপার, এতক্ষণ নিচে কি করলা? ওই ফুল দেখলাম, ফুল দেখতে চেয়েছিলাম, ফুল দেখতে পারিনি, একটুর জন্য মিস্টেক হয়ে গেছে। নিচে ফুল কোথায় পাইলা? ওই যে, হ্যাঁ তাই তো, ফুল। আমি লেখাপড়া করবো। আসলে চাচা ঠিকই বলছে, তোমার পিঠাই সোজা করা লাগবে। আপনি পিটাবেন আমাকে?
যত খুশি পিটাবেন, কোনো সমস্যা নেই। তোমাকে মানুষ বানাবার গেলে পরে পিটা নিয়ে লাগবে। আমি বলছিলাম কি ম্যাডাম, ওই আমি একটা বিষয় মানুষ হয়ে যাব যদি আপনি কিছু মনে না করেন। এই আপনাকে আমার খুব পছন্দ হয়। চুপ! না, ছাত্র হয়ে কি ম্যাডামের সাথে প্রেম হয় না? হতেই পারে। ম্যাডামের সাথে কিভাবে কথা বলতে হয় বুঝো না কিছু? ও ম্যাডামের সাথে কিভাবে কথা বলতে হয় একটু শিখিয়ে দাও। আমি চরি শিখিয়ে দিন কিভাবে আমি কথা বলবো ম্যাডামের সাথে। শিখিয়ে দেবো মানে? এতটুকু সম্মান দিয়ে কথা বলার মতন কোনো অবস্থাই নেই। খালি পারো এলাকায় মেয়েগুলো ডিস্টার্ব করতে। আপনার দুইটা খুবই সুন্দর, ওই যে কানের দুল দুইটাই যে খুব সুন্দর। রাখো, টেবিল সোজা করো। ও হ্যাঁ নিয়ে বসো। হ্যাঁ, টেবিল সোজা করতে হবে। আরে কি সর্বনাশ হইল রে, একটু লেগে দেখতে পেলাম। ম্যাডাম আপনিও কিছু তুলেন, আমিও তুলি। আপনি ইংরেজি তুমি তুলো। ওরে খোদা রে, কলঙ্ক এই পাইছি। নেন ম্যাডাম, ওইগুলোর সম্মান দিতে শিখো। সম্মান তো দিই। সকালে আমি যখন রাত্রে ঘুমাই তখন আমার বালিশের নিচে দিয়ে রাখি, সবসময় সম্মান রাখি। ছাগলের ডিম দিয়ে রাখছো, পড়ালেখা তো না। হ্যাঁ। মুরগের ডিম। এবার বলেন কোথায় কোথায় ডাক দেবো? ওরে খোদা রে, এই পোলা তো আমার টেনশনে, আমার কত রোগ বিমার সব ঢুকতে আছে। এই পোলার টেনশন করতে করতে আমার এখন ডায়াবেটিস। হ্যাঁ, এই পোলা লেখাপড়া করে নাকি ভাইজামি করে কিছুই তো বুঝতেছি না। সোনা বন্ধু তুই আমার এ কিসে শোনা বন্ধু, দাঁড়া। আব্বা, হোয়াট ডু মি? হোয়াট ডু মি? আমি তো লেখাপড়া শুরু করে দিছি। শুরু করছস, কালকেতে তোর ফলাফল হবে, রেজাল্ট আউট হবে। হ্যাঁ। এটার কি হইলো? কালকে ফল কি ভালো পাবো? আমি তো পারবো না। হ্যাঁ ইউর সান মাই। হ্যাঁ, ঠিক আছে। আবার কথা কথা ইংলিশ কইস না, বাংলা কও। শিক্ষিত বলো না, শিখালে দিত। হ্যাঁ। এমন লেখাপড়া শুরু করছি, লেখাপড়ার স্টুডেন্ট টেবিল সব উল্টে ফেলে দিয়ে নিছি। এবার উল্টাবি কা? তুই 4বার মেট্রিকে ফেল করছস, আমি সহ্য করে রাখছি, এখনো তোর কিছু বলিনি। এবার যদি কোনো কারণে তুই দুর্ঘটনা করস, তো জুতা তো দেখছস, দেখছি। তোরে মাথার থেকে ফিরতে ফিরতে পা পর্যন্ত ফিডামো। কি যে কও, এবার তো ফেল করবি না, প্রশ্ন আসে না। ফেল করবি না তো? না, এবার আমি পাস করবই। কালকে পরীক্ষা না, কালকে লাস্ট ডেট। কালকে দেখবা যে তোমার পুরো রেজাল্ট ভালো এসে পড়ছে। এখন তুই ওই রেজাল্ট আসার পরে কিন্তু আমার ওই মিষ্টি, সলমন মিষ্টি কিনা আমি গ্রামের বন্ধু বান্ধব সব মিলে খাওয়াবো। 6 মণ মিষ্টি? হ্যাঁ। মিষ্টির কি জয়াবত লাগাইছে? আগে তুই পাস কর, এরপরে দেখা যাবে 6 মণ কিনি না 2 কেজি কিনি। শুন, এই ডায়লগ তো তুই প্রত্যেকবার দেস যে আব্বা আমি এবার পাস করব, এবার 100% পাস করব, কই 4বার ফেল করছো। ঠিক আছে, এবার ফেল হবে না, কারণ নেগেটিভ পজিটিভ এক হয়ে গেছে। এবার পাস করার কথা কই মোটরসাইকেলও নিছস। হ্যাঁ। ঠিক আছে, হ্যাঁ। তুই কস লেখাপড়া করে যে গাড়ে ঘোড়ায় চড়ে সে। হ্যাঁ, আমি শর্ট করছি। হ্যাঁ, মোটরসাইকেলও করতেছ। এবার যদি ফেল করস, করুম না। আকাশ সাক্ষী বাতাস সাক্ষী, তোর যে আমি কি সাজা দিমু তুই টেরও পাবি না। ঠিক আছে না, আমি পাসটা করুম 100%, কারণ নেগেটিভ পজিটিভ এক হয়ে গেছে। এখন মনে করো আমার লেখাপড়া গতি বেড়ে গেছে। গতি বেড়ে গেছে? হাই গো গতি, বাবারে বাবা, লেখাপড়া দাসে চেয়ার টেবিল সব উল্টে বইরে থাকা এইরকম লেখাপড়া। কিন্তু মাঝে মাঝে অন্য পোলাপানারা তো কয় আমরা ছেলেদের আড্ডা মারে। না, ইদানিং বয়সে ছেলে পেলে তো একটু আড্ডা মারবে, একটু আড্ডা না মারলে কেমন ফাউল ফাউল লাগে না? না, তারপরে লেখাপড়া ফাঁকি দিয়ে তো আড্ডা মারা ঠিক না রে বাবা। আচ্ছা আমি বুঝছি তুই কাল পাস করবি, আমার মনের আশা পূরণ করবি। 100%। ঠিক আছে, 100%। কিন্তু কাল যদি ফেল করস, না, হ্যাঁ, প্রশ্ন আসে না। আর মাত্র একদিন। একদিন কালকে রেজাল্ট পাইবে। চাইছিলাম একটু ঘরে যা ফ্যান সাইড দিয়ে শুয়ে একটু রেস্ট নেবো, কিন্তু হেতো হচ্ছে না। বাবার বলে ডায়াবেটিস বাড়ছে। আবার দেখা গেলো যে হার্ট ফেল করে তো হাসপাতাল দৌড়ান লাগবো। আমার লেখাপড়ার সমস্যা হবে না হাসপাতালে গেলে পড়া? না, লেখাপড়া ডিস্টার্ব করো না, ডায়াবেটিসটা করে থাক, আমি আমার কাছে দেখি। এতদিন পরে যদি একটা খুশির খবর শুনি, খাই রে পোলা, 4বার মেট্রিক ফেল করছস, আজকে হয়তো তোর পাশের খবর আমি শুনবো। আমার মনে টানতেছে আমার পোলা একটু পরে পাশের খবর নিয়েই আসবে। কিন্তু পোলা যে মিষ্টি কিনতে গেলো কয় মন, 6 মন না 9 মন মিষ্টি কিনবো 3 কেজি। কোন দোকান থেকে কিনু? রসিকলাল, বনফুল, না ভান্ডারের থেকে, না আরো হাইফাই দোকান থেকে ভালো করে মিষ্টি খাবো ভাবতেই হবে। আর বিশেষ করে ওই টিচার মেয়েটার, ওরে বাপরে, মেয়েটা দিয়ে উপকার করতেছে আমার পোলারে লেখাপড়া শিখাইয়া আজ মেট্রিক পাস করাইয়া তারপরে আমার কাছে প্রেজেন্ট করবো, এটা আমি আশা করি। আইয়ে না? হ্যাঁ, আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রেজাল্ট নিয়ে আসছি। রেজাল্ট নিয়ে আইছো? বাহ, একদম সাথে মাস্টার নিরে লইয়া আইছো, যে তো বাপে বিশ্বাস করে, তাই না? এলো আমার পোলা, আমি জানি হ্যাঁ। এবার তুই পাস করবি। আমার মনের ভিতরে আনন্দ হইতেছে যে আমার ছেলে এবার মেট্রিক পাস করবেই।
না। সাথে যেহেতু আচ্ছা তো টিচারের অবস্থা উনি বিয়ের সাজে কেন কি গো তুমি বিয়ের সাজে কা মানে ঘটনা তো কি আব্বু ও বলতে পারবে না, ও তো এখন কথা বলতে পারবে না। না না হের কি আজকে তোরা পাস করাই দিয়ে কি বিয়ে করতে চলে যাচ্ছে নাকি না, ওরকম একটা কিছুই, কিন্তু আমি ঘটনাটা বলি একটু শুনেন। বল আমি অনেক চেষ্টা করেছি, পরীক্ষা দিয়ে পাস করতে পারি না। না পেরে একবারে লেখাপড়া মানে যে করবো ওরা দরকার নেই, একবারে লেখাপড়া বিয়ে করে ফেলেছি। লেখাপড়া বিয়ে করছিস মানে আজকে থেকে ও খালি লেখাপড়া করবো আর খালি পাস আনাতো, এর লেগে লেখাপড়া মাস্টার দিয়ে বিয়ে করে ফেলেছি। তুই মাস্টার থেকে বিয়ে করছস হ্যাঁ হ্যাঁ কি হয়েছে আব্বা ঘুরে গিয়ে আব্বা আব্বা ঘুরে গিয়ে কি হয়েছে? এই হাই রে সব না ম্যাডাম তোমার বউ বউ আমার আবার চুরি ঠাক করেছে, মনে হয় বাঁচবে না। পানি দাও মাথায় পানি দেবো, তাহলে ঘরে নিয়ে চলি। আব্বা আব্বা আপনি কি আছেন না পুরোটা গেছেন? আব্বু আব্বু